আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ এক্সক্লুসিভ এবং মেগা লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে একটি কালো সন্ধ্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাচ্ছি আজকের দিনটি ছিল ইসরায়েলের জন্য একটি বিশেষ ছুটির দিন এবং তারা ধারণা করেছিল আজকের দিনে অন্তত কোনো বড় হামলা হবে না। কিন্তু যুদ্ধের ময়দানে যে কোনো নিয়ম খাটে না তা আজ প্রমাণ হয়ে গেছে। আজ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যোদ্ধারা একযোগে 50টি নতুন ধরনের ক্রুজ মিসাইল ছুড়েছে, যার নাম দেওয়া হয়েছে আল আরকুব। ইসরায়েলি রাডারগুলো যখন এই মিসাইল শনাক্ত করল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাইফা বন্দরের কেমিক্যাল সংরক্ষণাগারের খুব কাছে আজ সন্ধ্যায় 2টি মিসাইল আঘাত এনেছে, যার ফলে সেখানে বড় ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং হাইফা শহরের উত্তরাংশের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাইরেনের শব্দে আজ ইসরায়েলের ছুটির সন্ধ্যা পরিণত হয়েছে আতঙ্কের সন্ধ্যায়। আমাদের কাছে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হাইফার রাস্তায় হাজার হাজার গাড়ির দীর্ঘ লাইন। মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে, কিন্তু তাদের যাওয়ার কোনো জায়গা নেই, কারণ উত্তরে হিজবুল্লাহ আর দক্ষিণে হামাস এবং হুতিরা ওত পেতে আছে। দর্শক, আজকের সবথেকে হৃদয়বিদারক এবং নতুন খবরটি আসছে গাজা থেকে, যেখানে আজ যুদ্ধের সাথে যোগ হয়েছে ভয়ঙ্কর বন্যা। আজ সারা দিন গাজায় মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানি এখন ফিলিস্তিনিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাফা এবং খান ইউনুসের নিচু এলাকাগুলোর তাঁবুপল্লীগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আমরা একটু আগে যে ভিডিও পেয়েছি তাতে দেখা যাচ্ছে মায়েরা তাদের কোলের শিশুদের পানির ওপর ভাসমান প্লাস্টিকের গামলায় রেখে ঠেলে ঠেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে। তাদের তাঁবুর ভেতরে থাকা শেষ সম্বলটুকুও কাদা পানিতে নষ্ট হয়ে গেছে। এই হাড় কাঁপানো শীত আর তার ওপর ভিজে যাওয়া শরীর, গাজার মানুষ আজ জীবন্ত লাশে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ সন্ধ্যায় জরুরি সতর্কতা জারি করে বলেছে, এই বন্যার পানির সাথে মিশে আছে পয়ঃনিষ্কাশন বা সুয়েরেজের ময়লা, যা থেকে আগামী 24 ঘণ্টায় গাজায় ভয়াবহ কলেরা মহামারী ছড়িয়ে পড়তে পারে। যদি তাই হয় তবে বোমার আঘাত ছাড়াই হাজার হাজার মানুষ মারা যাবে। এই মানবিক বিপর্যয়ের দৃশ্য দেখেও যদি আরব বিশ্বের নেতাদের ঘুম না ভাঙে, তবে আমরা বলবো তাদের বিবেক পাথর হয়ে গেছে। অন্যদিকে লোহিত সাগরে আজ দুপুরে এক নাট্যকীয় ঘটনা ঘটেছে। আমেরিকা এবং ব্রিটেনের 2টি যুদ্ধজাহাজ আজ হুতিদের পাতা নতুন ধরনের স্মার্ট মাইন বা ভাসমান মাইনের ফাঁদে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও পেন্টাগন বিষয়টি ছাপাধাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক শিপিং ট্র্যাকারগুলো দেখাচ্ছে ওই এলাকায় জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকেই এশিয়ার বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে, যার সরাসরি প্রভাব আগামীকাল সকাল থেকে বাংলাদেশের বাজারে পড়বে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। দর্শক, কূটনৈতিক অঙ্গনও আজ বড় ধরনের ফাটল পড়েছে। আজ বিকেলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, যদি আগামী 48 ঘণ্টার মধ্যে গাজায় বন্যাস্থদের জন্য ত্রাণ পৌঁছতে না দেওয়া হয়, তবে তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করবে এবং প্রয়োজনে সামরিক এসকর্ট দিয়ে ত্রাণবাহী জাহাজ পাঠাবে। এরদোগানের এই আলটিমেটাম ন্যাটো জোটে বড় ধরনের ফাটল ধরিয়েছে এবং আমেরিকা এখন উভয় সংকটে পড়েছে, কারণ তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। দর্শক, আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ আপডেট। আমরা আমাদের দর্শকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সব সময় সত্য এবং নিরপেক্ষ খবর প্রচার করব। আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে গাজার বন্যার্ত মানুষের পাশ থেকে এবং লেবাননের বর্ডার থেকে সরাসরি খবর পাঠাচ্ছেন। আজকের এই দীর্ঘ লাইভ শোতে আমরা আপনাদের আরও দেখাবো ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ মানুষের হাহাকার। তেল আবিবের সুপার শপগুলোতে আজ সন্ধ্যায় আর কোনো খাবার অবশিষ্ট নেই। মানুষ আগামী দিনের ভয়ে সব কিনে মজুত করছে এবং একে অপরের সাথে মারামারি করছে, যা প্রমাণ করে একটি দেশের ভেতরটা কতটা ভঙ্গুর হয়ে গেছে। দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কোনো মিথ্যা আশ্বাস দেব না। পরিস্থিতি অত্যন্ত জটিল এবং ভয়াবহ, তবে আমরা বিশ্বাস করি সত্যের জয় হবেই। আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে গাজার এই বন্যার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিন, কারণ মূলধারার মিডিয়া এই বন্যার খবর দেখাচ্ছে না। তারা ব্যস্ত আছে তাদের প্রভুদের খুশি করতে। কিন্তু আমরা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এই সত্য পথ থেকে বিচ্যুত হব না।
আজ রাতে কি হতে পারে তা নিয়ে সমরবিদরা বলছেন আজ রাতে হিজবুল্লাহ বড় ধরনের সারপ্রাইজ দিতে পারে, কারণ তারা আজ বিকেলেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে যেখানে লেখা ছিল অপেক্ষা করো এবং দেখো। এই ছোট বার্তাটি ইসরায়েলি জেনারেলদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি এবং মাঠ পর্যায়ের প্রতিটি আপডেট আপনাদের দেব। আপনারা চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমাদের হাতে আরও কিছু ব্রেকিং নিউজ এসেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমাদের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে হাইফা বন্দরে যে কেমিক্যাল প্ল্যান্টে হামলা হয়েছে সেখান থেকে নির্গত ধোঁয়া বাতাসের গতির কারণে এখন দক্ষিণ দিকে সরে আসছে এবং তেল আবিবের উপকণ্ঠে বসবাসকারী মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ মাস্ক এবং ভেজা কাপড় মুখে দিয়ে রাস্তায় ছোটাছুটি করছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি প্রমাণ করে যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বা অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দর্শক, আমরা এখন দৃষ্টি ফেরাবো গাজার দিকে, যেখানে বৃষ্টির তীব্রতা কমার কোনো নামগন্ধ নেই। আল জাজিরার লাইভ ফুটেজে দেখা যাচ্ছে জাবালিয়া রিফিউজি ক্যাম্পে পানির উচ্চতা এখন কোমর সমান এবং এই নোংরা পানির মধ্যেই মানুষ তাদের মৃত স্বজনদের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ দাফন করার মতো কোনো শুকনো মাটি সেখানে অবশিষ্ট নেই। কবরস্থানগুলো এখন পানির নিচে এবং সেখান থেকে পুরনো লাশ ভেসে ওঠার মতো বিভীষিকাময় দৃশ্য দেখা গেছে, যা বর্ণনা করার ভাষা আমাদের নেই। এই দৃশ্য দেখার পর জাতিসংঘ মহাসচিব আজ সন্ধ্যায় একটি টুইট বার্তায় বলেছেন, গাজা এখন নরকের চেয়েও খারাপ অবস্থায় আছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি না হলে পুরো গাজা একটি বিশাল মৃত্যুপুরীতে পরিণত হবে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি, বরং তারা ইসরায়েলকে আরও 14,000 ট্যাঙ্কের গোলা পাঠানোর অনুমোদন দিয়েছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। দর্শক, লোহিত সাগরের পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আরও বিস্তারিত খবর এসেছে। হুতি আনসারুল্লাহ বাহিনী দাবি করেছে তারা যে স্মার্ট মাইন ব্যবহার করেছে তা ইরানের তৈরি এবং এটি সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকতে পারে এবং জাহাজের ইঞ্জিনের শব্দ শুনে সক্রিয় হয়। এই নতুন প্রযুক্তির মাইন শনাক্ত করার ক্ষমতা আমেরিকা বা ব্রিটেনের নেই বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এর ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল আগামী 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে $1 ট্রিলিয়ন ক্ষতি হবে এবং বাংলাদেশে আমদানি করা সার, ডিজেল এবং এলএনজির চরম সংকট দেখা দিতে পারে। তাই আমাদের এখনই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং খাদ্যের অপচয় রোধ করতে হবে। দর্শক, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই ম্যারাথন লাইভ শুনছেন তাদের জানাচ্ছি আমরা এখন যুক্ত হব আমাদের লেবাননের প্রতিনিধির সাথে, যিনি বেইরুট থেকে আমাদের সাথে টেলিফোনে আছেন। তিনি জানাচ্ছেন লেবাননের আকাশ আজ পুরোপুরি ড্রোন মুক্ত, কারণ হিজবুল্লাহর নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আজ 2টি ইসরায়েলি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশসীমা লঙ্ঘন করতে ভয় পাচ্ছে, যা হিজবুল্লাহর জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। দর্শক, আমরা এখন আপনাদের শোনাব গাজার এক বৃদ্ধ বাবার আর্তনাদ, যিনি বন্যায় তার পুরো পরিবারকে হারিয়েছেন। তিনি বলছেন, আমার ঘর গেছে, আমার সন্তান গেছে, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। হে আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এই বৃদ্ধের কান্না কি বিশ্ব নেতাদের কানে পৌঁছবে না? আমরা জানি আপনারা যারা এই খবর শুনছেন আপনাদের চোখেও পানি চলে এসেছে, কিন্তু শুধু কাঁদলে হবে না, আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই সত্য খবরগুলো ছড়িয়ে দিতে হবে, যাতে বিশ্ব জানতে পারে গাজায় আসলে কি ঘটছে। দর্শক, আজ রাতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার কথা ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের, কিন্তু শহরের পরিস্থিতি খারাপ থাকায় তারা আসতে পারেননি। তবে আমরা তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা জানতে চাইব, এরদোগানের আলটিমেটাম কি সত্যিই কোনো কাজে আসবে, নাকি এটি শুধুই পলিটিক্যাল বক্তব্য? দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সন্ধ্যায় নেতানিয়াহুকে ইসরায়েলের ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন নেতানিয়াহু তার নিজের ক্ষমতা বাঁচাতে পুরো দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন এবং জিম্মিদের জীবনের বিনিময়ে তিনি তার চেয়ার রক্ষা করতে চান। এই অভ্যন্তরীণ কোন্দাল ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এবং এটি ফিলিস্তিনিদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। দর্শক, আমাদের নিউজ ডেস্কে এইমাত্র খবর এলো যে জর্ডান এবং মিশরের সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। জর্ডানের জনগণ আজ সন্ধ্যায় ইসরায়েল দূতাবাসের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে এবং তারা সীমান্ত খুলে দেওয়ার দাবি করেছে, যাতে তারা ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে পারে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু মানুষের স্রোত থামানো যাচ্ছে না। এই জনরোষ যদি সত্যিই গণবিস্ফোরণের রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। দর্শক, আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা হাইফা কেমিক্যাল প্ল্যান্টের হামলার এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো।
আমাদের স্ক্রিনে এখন আপনারা যে আগুনের কুণ্ডলী দেখছেন তা সেই কেমিক্যাল প্ল্যান্টের আগুনের শিখা, যা প্রায় 1 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে এবং এর ফলে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া পুরো আকাশ ঢেকে দিয়েছে। ইসরায়েলি ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের পক্ষে এই আগুন নেভানো সম্ভব নয় এবং তারা আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে। কিন্তু যুদ্ধের মধ্যে কে তাদের সাহায্য করতে আসবে সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, রাত যত গভীর হচ্ছে গাজার পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে, কারণ বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং তার ওপর মুষলধারে বৃষ্টি। এই অন্ধকারে মানুষ একে অপরকে খুঁজে পাচ্ছে না। হারিয়ে যাওয়া শিশুদের কান্না আর মায়েদের আহাজারি মিলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন এই অসহায় মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। দর্শক, আমাদের এই লাইভ সম্প্রচার চলবে সারা রাত। আপনারা যারা ঘুমাতে যাচ্ছেন তাদের অনুরোধ করব ঘুমানোর আগে অন্তত একবার গাজার জন্য দোয়া করবেন, এবং যারা জেগে আছেন তারা আমাদের সাথেই থাকুন, কারণ যে কোনো মুহূর্তে বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে। আমরা গুজব ছড়াই না, আমরা সত্য যাচাই করি এবং তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই সঠিক খবরের জন্য IBN নিউজের উপর আস্থা রাখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দর্শক, আমরা এখন আবার ফিরে যাব লোহিত সাগরের খবরে, যেখানে হুতিরা একটি নতুন ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে তারা কিভাবে সমুদ্রের নিচে মাইনগুলো স্থাপন করেছে। এই ভিডিওটি প্রমাণ করে যে হুতিরা এখন আর কোনো ছোট বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা একটি সুসংগঠিত সামরিক শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের সাথে পাল্লা দেওয়া আমেরিকার জন্য কঠিন হয়ে পড়ছে। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আজ ঢাকার বাজারে স্বর্ণের দাম 1 লাফে ভরিতে 5,000 টাকা বেড়ে গেছে, যা এই যুদ্ধের একটি পরোক্ষ প্রভাব। এবং যদি যুদ্ধ চলতে থাকে তবে আগামী সপ্তাহে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তাই মধ্যবিত্ত পরিবারের জন্য গয়না কেনা এখন স্বপ্নের মতো হয়ে যাবে। দর্শক, আমরা আমাদের লাইভের এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা সব সময় মজলুমের পক্ষে এবং আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমাদের এই দীর্ঘ পথ চলায় আপনারা আমাদের শক্তি। আপনাদের প্রতিটি কমেন্ট এবং শেয়ার আমাদের অনুপ্রাণিত করে। তাই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমাদের দেখছেন এবং গাজার এই পরিস্থিতিতে আপনাদের অনুভূতি কী। আমরা চেষ্টা করব আপনাদের কিছু কমেন্ট আমাদের পরবর্তী সেগমেন্টে পড়ার জন্য। দর্শক, রাত বাড়ছে এবং সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। আমাদের সমরবিদরা বলছেন আজ রাত 3টার দিকে ইরান আবারও বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে এবং এবারের লক্ষ্য হতে পারে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র। যদি সত্যিই সেখানে হামলা হয় তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে, যা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। আমরা আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং এমনটি ঘটবে না। দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতি নেব না, কারণ পরিস্থিতি এতই গুরুতর যে এক মুহূর্ত সময় নষ্ট করার সুযোগ নেই। আমরা এখন আপনাদের শোনাব ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের মুখপাত্রের বক্তব্য, যিনি বলেছেন আমরা আজ হাইফাই যে হামলা চালিয়েছি তা কেবল শুরু। আমাদের কাছে এমন অস্ত্র আছে যা ইসরায়েল কল্পনাও করতে পারবে না এবং আমরা গাজার ওপর হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামব না। এই বক্তব্য প্রমাণ করে যে যুদ্ধ এখন বহুমুখী ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েল এখন চতুর্মুখী হামলার শিকার। দর্শক, আপনারা শুনছেন IBN নিউজের বিশেষ ম্যারাথন লাইভ কভারেজ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের পরবর্তী আপডেটে আমরা কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের সাথে এবং জানব এই পরিস্থিতিতে আমাদের ধর্মীয় দায়িত্ব কী এবং আমরা কিভাবে গাজার মানুষদের সাহায্য করতে পারি, আর্থিকভাবে এবং মানসিকভাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।